আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? হ্যাঁ ভালো। তুমি এখানে? কেন বিরক্ত করলাম? না ঠিক আছে, ঠিক আছে থাকো তাহলে, আমি গেলাম। রবিন, আলিশা তুমি আমার হাতে ধরছো কেন? ইফ ইউ মাইন্ড, আই এম রিয়েলি সরি। বন্ধু হিসেবে ধরে ফেলেছি। আলিশা আমি মেরিড পারসন। আমারই কপাল খারাপ, তুমি ছিলে আমার স্বপ্নের পুরুষ। দুর্ভাগ্য আমার। ইউ নো রবিন, তোমাকে দেখার পর থেকে আমি শুধু তোমাকেই চেয়েছি, কিন্তু ভাগ্য সহায় হলো না। অন্তত পক্ষে তোমার বন্ধুত্ব থেকে আমাকে বঞ্চিত করো না প্লিজ। তোমাকে দেখে মনে হচ্ছে আবার প্রথম থেকে দেখছি, নতুন করে দেখছি। কেমন পচা লাগছে? না সুন্দর লাগছে, মাথায় ঘুমটা, তোমার চোখে মুখে শালীনতার ছাপ। আচ্ছা তুমি নামাজ পড়ো? হ্যাঁ, তোমাকে হারানোটা ছিল আমার জীবনের প্রথম কিছু না পাওয়া। এরপর নিজেকে গুটিয়ে নিয়েছি, বই পড়তাম। জানো, একটা বই পড়েছি, আল্লাহর কাছে নামাজ পড়ে খাস দিলে কিছু চাইলে আল্লাহ তা দেয়। যা চেয়েছো তাকে পেয়েছো? হ্যাঁ। কি সেটা? তোমার চোখে আমার জন্য মুগ্ধতা। রবিন, তুমি কই? সেটা জানার তোমার কি দরকার? 1 ঘন্টার কথা কয়ে বাড়ি থেকে বের হইছো, সারাদিন কোনো খোঁজ খবর নাই। আমার খুব টেনশন হইতাছে, তুমি আমার ফোন ধরতেছো না কেন? আমি তো চিন্তায় চিন্তায় শেষ হয়ে যাইতাছি। তুমি উকিলের মতো জেরা করছো কেন? তোমাকে কে বলছে চিন্তা করতে? তুমি কোথায় যাও, কি করো, বাসায় থাকো না বাসার বাইরে যাও, আমি কখনো জিজ্ঞাসা করেছি? তুমি জিজ্ঞেস করো না কেন? তুমি জিজ্ঞেস করলে প্রতিটা সেকেন্ডের হিসাব দিতে আমি বাধ্য। এসব ন্যাকামি বাদ দাও। প্রথম প্রথম ভালো লাগছে, এখন তিতা লাগে। ফোন রাখো। আইসা, আইবা কখন তুমি? ঠিক নেই। রবিন, তুমি কি তোমার বাবা মায়ের বাড়িতে গেছো? এই তুমি কি গোয়েন্দাগিরি শুরু করেছো নাকি? রাখো ফোন রাখো। ভাইয়া দেখো, তোমার জন্য কি নিয়ে আসছি, আমার প্রিয় পায়েস। খেয়ে দেখো তো কেমন হয়েছে। টেস্টি রে। না বানিয়েছে? না, আলিশা আপু। রাখি, একটু শুনে যা তো মা। মা ডাকছে। তো কিভাবে চলছো? মানে সংসার কি করে চালাচ্ছ? ছোটখাটো একটা চাকরি করছি, তবে বাংলাদেশে যে চাকরির কোনো ফিউচার নেই সেটা বেশ ভালোভাবেই বুঝতেছি। তুমি চাকরি যেহেতু করবে, তাহলে আমার রেস্টুরেন্টে জয়েন করছো না কেন? তোমার রেস্টুরেন্ট? হ্যাঁ, ঢাকাতে আমার 4টা রেস্টুরেন্ট আছে, একটা ধানমন্ডিতে, 2টা গুলশানে, আর একটা বনানীতে। তোমার জন্য ব্ল্যাঙ্ক চেক রেডি, বলো কবে জয়েন করছো? কি মনে হয় কত টাকার যোগ্য আমি? তোমার মতন বিশ্বস্ত কাউকে পেলে আমি রেস্টুরেন্টের সব দায়িত্ব দিয়ে শুধু ঘরে বসে থাকতাম আর খেতাম। তাই না? শোনো, আমি আমার সয়ের সম্পত্তির সবকিছু আমাকে সন্তানের নামে সমানভাবে লিখে দিতে চাই। তাছাড়া আমার ছেলে রবিন, সে আমেরিকা থেকে গ্রাজুয়েশন করে ফিরে এসেছে। এখন আমি আমার ব্যবসার দায়িত্ব রবিনকে বুঝিয়ে দিতে চাই। কিন্তু বাবা এত তাড়াহুড়া কিসের? আমি আর তোর বাবা এবার পবিত্র হজ পালনে যাব, তাই তোর বাবার ইচ্ছে সয় সম্পত্তি তোদেরকে বুঝিয়ে দিয়ে
তারপর আল্লাহ রাস্তায় যাব। কিন্তু মামা, আপনারা চলে গেলে এরা দুজন কিভাবে থাকবে? রবিন যদি রাজি থাকে তাহলে আলিশার সাথে রবিনের বিয়েটা দিয়ে যেতে চাই, তাহলে আমরা নিশ্চিন্তে যেতে পারবো। খুব ভালো সিদ্ধান্ত। বাবা আমি তো বিবাহিত। এটাকে বিয়ে বলে নাকি? এটা একটা অ্যাক্সিডেন্ট। তাহলে শাহজাদের কি হবে? আমাদের ভাগ্য, আলিশার মতো উচ্চ বংশ শিক্ষিত স্মার্ট মেয়ে সে এখনো রবিনকে বিবাহ করতে রাজি আছে। বাবা রবিন, তুই শাহজাদিকে ভুলে যা, তোর রক অ্যান্ড রোল লাইফে ফিরে আয়। কিন্তু মা, কি করে ভুলে যাব? আমি তো কালিমা পড়ে বিয়ে করেছি, দুজন সাক্ষীর মোকাবেলায়। আমরা শাহজাদিকে 10 লক্ষ টাকা দিব। মেয়েটা এখনো অল্প বয়স, বিয়ে করে নতুন জীবন শুরু করবে। তাছাড়া রবিন ও শাহজাদির বিষয়টা নিয়ে বেশ হাঁপিয়ে উঠেছে। তেল আর পানিতে যেমন মিশে না, তেমনি শাহজাদির মতন একটা গরিব পরিবারের মেয়ে সে আমাদের পরিবারে মানিয়ে নিতে পারবে না। শুধু শুধু মাঝখান থেকে আমার ছেলেটাকে হারিয়ে বসেছিলাম। ওকে আসতে দাও। শাহজাদি উপরে আসার জন্য নিচে বসে চেঁচামেচি শুরু করছে। মেয়েটার ভাগ্যটা ভালো, আশা করি টাকাগুলো নিয়ে খুশি মনে চলে যাবে। ভাবি আপনি উপরে যেতে পারেন। ধন্যবাদ ভাই, আল্লাহ আপনার ভালো করুন। রবিন ভাইয়াকে ভাই কয়া ডাকি বইলা আপনাকে ভাবি বইলা ফেলেছি, মাফ করে দিয়েন। কোনো অসুবিধা নাই ভাই, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, কোনো ভেদাভেদ নাই। আল্লাহ বলেছেন সবাই সমান। আপনি আমার জন্য দোয়া করবেন ভাই। ফি আমানিল্লাহ, আল্লাহ আপনাকে কামিয়াবি করুক। আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলো এত রাতে কি দরকার এসেছো? আপা, রবিন রে নিতে আইছি। রবিন তোমার সাথে যাবে না, তুমি চলে যাও। আপনারা একটু রবিন রে ডাইকা দেন। রবিন ওর ফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছে, ওকে এখন ডাকা যাবে না। রবিন, রবিন, রবিন। এই মেয়ে, এটা ভদ্রলোকের বাড়ি, চাচ্ছ কেন? স্টপ ইট। আব্বা, আম্মা, আমি আপনাকে পায়ে দুটো ধরি, আমার এত বড় সর্বনাশ করেন না। আপনারা রবিন রে ডাইকা দেন, আমি ওনারে নিয়ে বহু দূরে চলে যাবো। এটা মগের মূল্য নাকি? রবিন আমার সন্তান, আমার থেকে রবিনকে কেউ আলাদা করতে পারবে না। এই মেয়ে, তুমি কি নিজে থেকে যাবে নাকি? দারোয়ান ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। আম্মা, এমন কইরেন না।